আলহামদুলিল্লাহ। ক্যামেরাটা খোলা আসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আগামী 29 তারিখ বাদ এশা বলতে পারি আমরা, বাদ এশা 29 তারিখ বাদ এশা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান। তো এই অনুষ্ঠান সফল করবার জন্য ডেকোরেশনের দায়িত্ব জিম গ্রুপের হাতে রাখেন। ডেকোরেশন, বাকি কার্যকলাপগুলো আপনারা ডেকোরেশন ওরা বলছে যে ওদের হাতে ডেকোরেশন রাখতে, কিভাবে ওরা সাজাবে এটা নিয়ে ওরা পরিকল্পনা করছে জিম গ্রুপ। কারণ একটা জিনিস হলো, দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়,
দেখুন, মুসলমানদের বিরুদ্ধে বিরাট এক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রটা হলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কালচার শূন্য জাতিতে পরিণত করতে চায়। তারা মুসলমানদেরকে পৃথিবীতে দলিল, হ্যাঁ দলিল হয়ে গেছে না, ঠিক করে দিচ্ছি এটা, আচ্ছা ঠিক করে দিচ্ছি। তো দেখেন, মুসলমানদেরকে কালচার শূন্য একটা জাতিতে পরিণত করতে চায়, যে মুসলমান জাতি এমন জাতি এদের কোনো কালচার নাই, আনকালচার। জাস্ট এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করবার চেষ্টা করা হচ্ছে এবং ইসলামী কালচার বলতে নিরস কিছু কার্যক্রমের মধ্যে মুসলমানদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে, যা আমাদের মুসলমানদের জন্য ভয়াবহ হুমকির কারণ হবে। কৃষ্টি কালচার বলতে যা বোঝায় এটা সম্পূর্ণ বিধর্মীদের হাতে চলে যাবে এবং পৃথিবীতে মুসলমানরা কালচার শূন্য একটা জাতি হিসাবে তারা অবস্থান করবে। বিভিন্ন খোরা যুক্তি, বিভিন্ন কথাবার্তা দিয়ে মুসলমানদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা হচ্ছে। অথচ আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহর নবী যেই সময়ে আরব দেশে এসেছিলেন, আল্লাহর নবী যেই সময়ে আরব দেশে এসেছিলেন, আপনারা জানেন ওই সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ। দেখেন, এই অজ্ঞতা ছিল তাদের নৈতিকতার অজ্ঞতা। আরবরা কিন্তু কালচারহীন জাতি ছিল না, এটা মনে রাখতে হবে। নৈতিকতার অজ্ঞতাই ছিল তারা, তাদের মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছু ছিল না। কিন্তু আরবরা তখন সাহিত্যে যত পণ্ডিত ছিল পৃথিবীর কেউ তাদের ধারের কাছে ছিল না। আপনারা জানেন যে কাবা ঘরের দরজায় সাবআয়ে মুআল্লাকা, ওই সময়ের লিখিত যে 7টা প্রধান প্রধান কবিতা, কি এই কবিতাগুলো ঝুলিয়ে রাখা হতো ওই কাবা ঘরের দরজায়, এটাকে বলা হতো সাবআয়ে মুআল্লাকা। কি এই জন্য আল্লাহ নবীকে মুজিজা হিসাবে সর্বশ্রেষ্ঠ সাহিত্য আল কোরআন আল্লাহ নবীকে দান করলেন। আল্লাহ নবীকে আল কোরআন এই জন্য দান করলেন। আল্লাহর নবীর পাণ্ডিত্য সাহিত্যের ব্যাপারে কবি হাসান বিন সাবিতকে মেম্বারে বসিয়ে আল্লাহর নবী কবিতা শুনেছেন, মেম্বারে বসিয়ে কবিতা শুনেছেন। অথচ আমাদের মুসলমানরা এই সাহিত্য চর্চা থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিভিন্ন ফতোয়া দিয়ে মুসলমানদের সাহিত্য চর্চার পথ বন্ধ করে দিয়েছেন। কি ফতোয়া? এই কবিতা আমাদের মুসলমানদের জন্য জায়েজ না। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, কি এই আয়াত দিয়ে কবিতা চর্চা বা কোনো সাহিত্য চর্চাকে বন্ধ করে দিয়েছেন। আসলে কি তাই? দেখেন, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি দেওয়ান লিখে গেছেন, কিন্তু একটা সময়ে ভারতবর্ষের মানুষ বলতে শুরু করলো খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আল্লাহর ওলি ছিলেন, উনি কবিতা লিখতে পারেন। প্রবলেমটা কোথায় রাইজ করছে দেখেন, এরা বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি কবিতা লিখতে পারে না, উনি তো আল্লাহর ওলি ছিল। কি এই বর্তমান সময়ের হুজুররা তাদের নিজেদেরকে দিয়ে কিয়াস করেছে খাজা বাবাকে, খাজা মঈনুদ্দিন চিশতি না, এর হুজুররা তো কবিতা লিখবে, এটা তো আসলে হইতে পারে না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি লেখে নাই। আপনি সাহিত্য চর্চা করেন না, খাজা মঈনুদ্দিন চিশতির উপর আপনি এই ইলজাম দিচ্ছেন কেন? এবং বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতির লেখা যে দেওয়ান, এই দেওয়ানটা লিখেছে খাজা মঈনুদ্দিন ফারাহি, ওনার 200 বছর পর যে জন্মগ্রহণ করছে, এই দেওয়ান ওনার নাম দিয়েও ছাপাই দিছে। কেন? এই কাজ কাদের? আনকালচার্ড কিছু মুসলমানদের এই কাজগুলো। এরা হচ্ছে আনকালচার্ড মুসলিম, যারা মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিতে চাচ্ছে।
কিন্তু যুগে যুগে মুসলমানরা সাহিত্য চর্চা করেছে, সাহিত্য চর্চা করেছে মুসলমানেরা। মুসলমানদের একটা রিচ কালচার সারা পৃথিবীতে ছিল। যেমনি ভাবে দেখবেন অনেক কিছুর উপর এরা বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা কোরআন থেকে চিকিৎসা দেই না, এরা বলে এটা নাজায়েজ, বলে কিনা? আচ্ছা, আপনি যদি বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, না? ইসলাম কি? কমপ্লিট কোড অফ লাইফ। যদি এটা কমপ্লিট কোড অফ লাইফ মেনে নেন আপনি, তাহলে কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে কি চিকিৎসা নাই? তাহলে কোরআন দিয়ে যদি চিকিৎসা নাই করা যায়, কোরআনকে কিন্তু আপনি কমপ্লিট কোড অফ লাইফ বলতে পারবেন না। কোথায় করেছে প্রবলেমটা দেখেছেন? হাত দিচ্ছে কোথায়? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ ঠিক তেমনি এই যে সামনে ঈদে মিলাদুন নবী, কি এনারা বলতে চাচ্ছে ঈদে মিলাদুন নবী বেদাত, ঈদে মিলাদুন নবী বলতে কিছু নাই, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এই ফতোয়া চতুর্দিক থেকে দিচ্ছে। এই ফতোয়া দিচ্ছে। এই যে মাজার ভাই এখন বিভিন্ন মসজিদে ওনার পাওয়ার আছে, উনি ঈদে মিলাদুন নবী করতে পারছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট না থাকলে উনি এটা করতে পারবে না, আমি বলে দিচ্ছি ওনাকে। মসজিদে ফতোয়াবাজরা এসে হাজির হবে, ফতোয়া দিয়ে বন্ধ করে দিবে, আপনি দেখেন। হ্যাঁ, এবং আগেও মনে হয় হইতো না, আগেও কিন্তু হইতো না, এগুলো হইতো না। আপনারা শুরু করছেন কিছু জায়গায়, হতো না এগুলো। কারণ হচ্ছে ইহুদি দালাল দিয়ে ভরে গেছে আমাদের সমাজ। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের ইহুদিরা অক্টোপাসের মতো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে, যে কারণে আমরা আমাদের কালচার হারাচ্ছি। বলতেছি ঈদে মিলাদুন নবী বেদাত, কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী এটা পালন করা যাবে এরকম কোনো কথা নাই। আমি আপনাদেরকে বলছি ঈদে মিলাদুন নবী। আচ্ছা, এখন যদি কোশ্চেন করেন হোয়াট ইজ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কি? একজন একটু বলেন ঈদে মিলাদুন নবী কি, শুনি আপনাদের থেকে। কি ঈদে মিলাদুন নবী? আনন্দ। আচ্ছা, মিলাদ মাউলুদ থেকে জন্মগ্রহণ করা, কি জন্মগ্রহণ করা, অর্থাৎ নবীর যে শুভাগমন, কি নবী যেই সময়ে আগমন করেছে এই আগমনের দিনটাকে স্মরণ করে শুকরিয়া আদায় করা, কি এটাই কিন্তু ঈদে মিলাদুন নবী। আমরা শুকরিয়া আদায় করছি। কেন শুকরিয়া আদায় করছি? আমাদেরকে আল্লাহ তাআলা এই দিনে আমাদের মহান পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দান করেছিলেন। কি এটা আমাদের খুশির ব্যাপার কিনা? কি এই ব্যাপারে যদি আমরা খুশি প্রকাশ করি, এই সমস্ত দালালদের কথা হচ্ছে, তাহলে আমাদের গুনাহ হয়ে যাবে। বাংলাদেশের 70% মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, ওনারা ঈদে মিলাদুন নবী পালনের বিপক্ষে। আপনি করে দেখেন, এটাই হচ্ছে দুনিয়ার আমাদের শ্রেষ্ঠ দিন হবার কথা, যার কারণে আমরা ইসলাম পেয়েছি, যার কারণে আমাদের নাম হয়েছে উম্মতে মুহাম্মাদি। কি এর চাইতে শ্রেষ্ঠ দিন, শুকরিয়ার দিন তো আমাদের জন্য আর কোনো কিছু হতে পারে না। এখন আমরা এই দিনে শুকরিয়া আদায় করতে পারবো না, করলে কি হবে? এটা বেদাত হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা মাসলা দিয়ে বন্ধ করে দিচ্ছে। দেখেন, পৃথিবীর যত মহা মনীষী আছে, বড় বড় মনীষী আছে, তাদের জন্মদিন অথবা তাদের মৃত্যুদিনকে কেন্দ্র করে কি করা হয়? বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। কেন? ওয়াই? কোশ্চেন হচ্ছে কেন? ওনার জীবন কর্ম যেন হারিয়ে না যায়।
কি আমরা স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি কেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ইতিহাসগুলো ভুলে না যায়, এই জন্য এগুলো করা হয়। এমনকি আমাদের কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কি ওনাদের জন্ম মৃত্যু দিবসে অনুষ্ঠান করা হয় না কেন? ওনাদেরকে যেন মানুষ ভুলে না যায়। দেখেন, আপনার নবীর জন্মদিন নিয়ে এমন ফতোয়া দিয়েছে, আপনি নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করবেন, এই উপায় আপনার সামনে খোলা নাই। কাজটা কি করেছে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার নবীর গুণগান পৌঁছাবেন, এই পথ বন্ধ করে দিয়েছে। এটা হলো বাস্তবতা। এবং এই কাজগুলো করেছে খুব সূক্ষ্মভাবে ইহুদিরা। এই সমস্ত মতবাদ, এই সমস্ত কথাবার্তা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে একমাত্র ইহুদি খ্রিস্টানদের দালালরা। তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের মধ্যে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। করা যাবে না, নবীকে নিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না, করলে সমস্যা আছে। নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? এটা স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করলে কোনো দলিল আমার দরকার নেই, আমার কোরআন হাদিসের কোনো দলিল দরকার নাই। বিনা দলিলে আমার জ্ঞান, আমার মগজ, বুদ্ধি আমাকে এটা শেখাচ্ছে। দেখেন, শবে বরাত নিয়ে গ্যাঞ্জাম, শবে বরাত আছে কি নাই। এখন অসংখ্য দলিল প্রমাণ দিয়ে যখন প্রমাণ করা হয়েছে শবে বরাত আছে, তখন বলে হ্যাঁ শবে বরাত আছে, কিন্তু শবে বরাতে বাসায় ইবাদত করতে হবে, মসজিদে যাইতে পারবে না। এ কেমন কথা? কি দেখেন, আমাদের সমস্যা হলো বেদাত বলতে আমাদেরকে যা বোঝানো হয়েছে, বেদাতের সংজ্ঞাই আমাদের কাছে পরিষ্কার নয়। হোয়াট ইজ বেদাত? আল্লাহ পবিত্র কোরআনে একটা কথা বলছেন, ওয়াজআলনা ক্বাবাইলা ওয়া শুউবান লিতাআরাফু। পবিত্র কোরআনের কথা। আল্লাহ বলছেন ওয়াজআলনা, আমি বানিয়েছি পৃথিবীর মানুষগুলোর ভেতরে ক্বাবাইলা, বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি মানুষগুলোকে। ওয়া শুউবান, তাদেরকে আমি কি করেছি? বিভিন্ন কৃষ্টি কালচার দিয়েছি। জাতিগত কৃষ্টি কালচার, জাতিগত কৃষ্টি কালচার কখনো বেদাত হয় না। আপনি জিজ্ঞাসা করতে পারেন হোয়াই, কেন জাতিগত কৃষ্টি কালচার বেদাত নয় কেন? কারণ বেদাত হচ্ছে সেটাই যেটা ইসলামী এবাদতের ভেতরে প্রবর্তন করা হয়। মনে রাখবেন, কিসের ভেতরে? ইসলামী শরঈ এবাদতের ভেতরে নতুন কিছু উদ্ভাবন করার নাম হচ্ছে বেদাত। কি বাঙালি জাতি বাংলা ভাষায় কথা বলে, এটা কি বেদাত? পাকিস্তানিরা এটাই বলতে চাইছিল, না কোনো বাংলা হবে না, বাংলা ভাষায় এগুলো হচ্ছে কাফেরদের ভাষা। লাভ হয়েছে কি? কারণ দেখেন, ব্যাখ্যাটা হচ্ছে ভুল ব্যাখ্যা। কোরআনের ভুল ব্যাখ্যা করে আমাদেরকে সমস্যা তৈরি করা হচ্ছে। বিভিন্ন জাতির বিভিন্ন কালচার আছে, এটা আল্লাহ একসেপ্ট করেছেন। আল্লাহ বলেছেন এই কালচারগুলো দিয়েছি নিজেদেরকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য। এই কালচারগুলোর মধ্যে যা ইসলামী শরীয়ত কি, যদি আপনার জাতিগত কোনো কালচার ইসলামী শরীয়তের সীমা লঙ্ঘন করে, আপনি সেটা করতে পারবেন না। কিন্তু আপনার ইসলামী শরীয়তের সীমা লঙ্ঘন না করলে আপনি সেটা অবশ্যই করতে পারবেন। আমাদের এই ভুল ব্যাখ্যা আর বিভিন্ন কার্যক্রম করে আমরা যে ক্ষতিটা করেছি, আমাদের কালচার আমরা আমাদের হাতছাড়া করেছি। যার সবচাইতে বড় প্রমাণ হলো বাংলা নববর্ষ। কি এই যে বাংলা সাল, এটা হচ্ছে মুসলিম কালচার। বাংলা সালটা হচ্ছে মুসলিম কালচার, এটা হিজরি সন। এবং নওরোজ পালন করা, এটা এই উপমহাদেশে দেখিয়ে দিয়ে গেছে মুঘলরা। কি মুঘল শাসকরা এখানে দেখিয়ে দিয়ে গেছে তারা নওরোজ পালন করত। ইরানে নওরোজ পালন করা হতো, যেহেতু তারা ইরানি বংশোদ্ভূত ছিল, তারা এখানে নওরোজ কালচারটাকে ইন্ট্রোডিউস করেছে।
কিন্তু আমাদের মুসলমান বর্তমান টাইমের কি কিছু মোল্লা মৌলবী ওনারা ফতোয়া দিয়ে দিয়েছে, এই খাইছে এটা হারাম, করা যাবে না, এটা বেদাত। যার ফলে কি হয়েছে, আপনার নওরোজ কালচারের মধ্যে এখন হিন্দুয়ানি কালচারে পরিপূর্ণ হয়ে গেছে, অথচ এটা তাদের কোনো সাবজেক্টই ছিল না। আপনার কালচার ওদের দখলে চলে গেছে কেন? আপনার ফতোয়াবাজি করবার কারণে, যেই ফতোয়াবাজিগুলো অবৈধ এবং ভুল ফতোয়াবাজি। ভুল। আপনি যদি পহেলা বৈশাখের সকালে বিসমিল্লাহ বলে পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে বসেন, কি এটা বেদাত হবে? যে আহাম্মক বলে বেদাত, ওর আসলে বেদাত সম্পর্কে কোনো ধারণাই নাই। কি আপনি বেদাতের এই সংজ্ঞা যদি গ্রহণ করেন, তাহলে এই যে আমি মাইক্রোফোনে কথা বলতেছি, এটা বেদাত। কি বেদাত মানে হচ্ছে নব উদ্ভাবিত কিছু। কি এই যে ফেসবুক, এটা তো বিশাল বেদাত। সব হুজুররা কিন্তু ফেসবুক ইউজ করে। কি যারা বলে বেদাত, এই বেদাত বেদাত করে, ওনারা সবাই কিন্তু ফেসবুক ইউজ করতেছে। ফেসবুক বেদাত না, মোবাইল বেদাত না, প্রচারের মাধ্যম হিসাবে সব এগুলো ওনারা জায়েজ করে নিয়েছে। খালি আমরা ঈদে মিলাদুন নবী করতে গেলে, নবীর উপর মিলাদ করতে গেলে, বিশেষ দিন পালন করতে গেলে এগুলা বেদাত হয়ে যাচ্ছে ঠিকই। কি নিজের জন্য। আবার এমনও দেখা গেছে বাংলাদেশে ফতোয়া দিছেন ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, মালয়েশিয়ায় গিয়ে আবার ঠিকই পালন করছেন মিলাদুন নবীর মাহফিল। কি নিজের জন্য আরাম আর মানুষের জন্য হারাম। কি এই অবস্থা, মানুষের জন্য হারাম আর নিজের জন্য আরাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন এগুলো থেকে আমাদের কৃষ্টি কালচারকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। আমাদের মুসলমানদের রিচ কিছু কালচার আছে। আল্লাহ নবী এমন ছিলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে যান নাই তার উম্মতকে। ইসলাম যেই জায়গায় গিয়েছে, মনে রাখবেন, মুসলমান ধর্ম প্রচারকগণ পৃথিবীর যেই জায়গায় গিয়েছে, সেই জায়গার স্থানীয় কৃষ্টি কালচারকে তারা সম্মান জানিয়েছে, যার ফলে পুরো বিশ্বব্যাপী মুসলমানদের একটা বড় কালচারাল হেরিটেজ গড়ে উঠেছে। আধুনিক সময়ে এসে ইহুদি খ্রিস্টানরা দেখছে যে না, এদের যদি এত বড় একটা কালচারাল হেরিটেজ থেকে যায়, এটা আমাদের জন্য ক্ষতিকারক। কি ক্ষতিকারক? এই জন্য এই কালচারগুলোকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঈদে মিলাদুন নবী আল্লাহ পালন করেছেন, তার রাসূল পালন করেছেন, সাহাবীরা পালন করেছেন, সুতরাং আমরা পালন করব। কিভাবে পালন করেছেন এটার জন্য দলিল দরকার। প্রথম দলিল সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮। সূরা ইউনূস আয়াত নম্বর ৫৮, দেখেন আল্লাহ কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, কুল, হে নবী, কুল, হে নবী, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তোমরা যা করো, ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা আনন্দ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যত ধন সম্পদ জমিয়ে রেখেছো, এই জমিয়ে রাখার চেয়ে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তিতে আনন্দ করা, এটা তোমাদের জন্য উত্তম। বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, ফাদল শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ,
রহমত মানে তো রহমত। আচ্ছা, আমাদের উপর সবচেয়ে বড় রহমত কে? আল্লাহর রাসূল। এটা আল্লাহ পবিত্র কোরআনেই স্পষ্ট করেছেন। আল্লাহ বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুফাসসিরগণ এই বিষয়টা স্পষ্ট করেছেন কি রহমত, এই রহমত শব্দের অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা যে তাকে পেয়েছি, এই পাওয়ার কারণে আল্লাহ শব্দটা যে ব্যবহার করেছেন ফাল ইয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। কি ঈদ শব্দটা যে বলতেছি, কি দেখেন এটা নিয়ে বহুত গ্যাঞ্জাম। ঈদ বলা যাবে না, কারণ আমাদের ঈদ হচ্ছে দুইটা, দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নাই, ঈদ বলা যাবে না। ঈদ যদি বলা না যায় তাহলে আল্লাহ কিন্তু একটা বিরাট ভুল করছে, নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনে আরেকটা উৎসবকে ঈদ বলে আল্লাহ ঘোষণা দিয়েছে। কোন উৎসব? দেখেন দেখেন এখানে নিয়ে আসছি আয়াতটা। আল্লাহ দেখেন, এই যে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, আমাদের প্রভু, আনজিল আলাইনা মাইদাতান, আপনি আমাদেরকে মায়দা দান করেন। আকাশ থেকে আল্লাহ খাবার নামাই দিয়েছিলেন ওনাদের জন্য। তাহলে কি হবে? তাকুনু লানা ঈদান, এই যে আপনি মায়দা দিবেন এটা আমাদের জন্য ঈদ হবে, উৎসব হয়ে যাবে। এটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিনা, পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য, সবার জন্য এটা ঈদে পরিণত হবে। তার মানে কল্যাণকর ভালো দিনগুলোকে ঈদ বলা যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এটা। কি আরো দিনগুলোতে আল্লাহ ঈদ বলেছেন, কাজে ঈদ বলতে কোনো সমস্যা নাই। আরেক দল বলতেছে মিলাদুন নবী বলা যাবে না, সিরাতুন নবী বলতে হবে। ওনারা মিলাদুন নবী মাহফিল করেন না, সিরাতুন নবী মাহফিল করেন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন। জন্ম আর জীবনের মধ্যে কি পার্থক্য পাইলেন? কেন একটা বলা যাবে না আর কেন একটা কি বলা যাবে? এটার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাই না। সমস্যা হয়েছে দেখেন, এই একটা শ্রেণী মনে করে সাধারণ মানুষ তো কিছুই বুঝে না, এদের যা বুঝাবো তাই বুঝবে। যা বুঝাবো, হ্যাঁ হ্যাঁ, ওই যে 2 গ্রামের ইংরেজি মাস্টার, 2 গ্রামের ইংরেজি মাস্টার, কোন গ্রামের ইংরেজি মাস্টার শ্রেষ্ঠ এটা নিয়ে মারামারি। একজন একটু ইয়াং, একজন একটু বুড়া। এখন 2 গ্রামের সবার মধ্যে প্রতিযোগিতা হবে যে কার ইংরেজি মাস্টার ভালো ইংরেজি জানে। তো মাঠে একত্রিত হলো 2 দল। প্রথমে যে বৃদ্ধ মাস্টার, সে জোয়ান মাস্টারকে একটা কঠিন শব্দ ধরলো যে তুমি এটার অর্থ বলো, বলে দিল সে অর্থ। এইবার ইয়াং ইংরেজি মাস্টার বলতেছে, ঠিক আছে তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো আই ডোন্ট নো মানে কি? বুড়া মাস্টার বলল আমি জানি না। বলতেছে এই দেখো, হে জানে না, আমি জিজ্ঞাসা করছি যেটা সে জানে না। আই ডোন্ট নো মানে তো আমি জানি না, সে তো তাই বলছে আই ডোন্ট নো। এখন গ্রামের মানুষ তো আর জানে না এটার মানে কি। কি হ্যাঁ, সব হাততালি দিছে, এই যে দেখো আমাদের মাস্টার বেশি ইংলিশ জানে, আমাদের মাস্টার যেটা ধরছে এটা ওই মাস্টার জানে না। এই আই ডোন্ট নো অবস্থার মধ্যে আছে সবাই, যা বুঝাচ্ছে মানুষ তাই বুঝতেছে না।
আমার অমুক হুজুরে বলছে এটা, তার মানে এটাই ঠিক, আমার আর মাথার চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। না হলে এই সমস্ত কথার ফাঁদে ফেলে আমাদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হতো না। কি সিরাতুন নবী বলা যাবে, মিলাদুন নবী বলা যাবে না, আহাম্মুখী কথাবার্তা। দেখেন কালামে পাকে ঈদে মিলাদুন নবীর দ্বিতীয় দলিল সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। দেখেন আল্লাহ বলতেছেন, ওয়া ইজ, হে নবী আপনি স্মরণ করুন, যখন আখাযাল্লাহু, আল্লাহ তাআলা কি করলেন, নিলেন, কি নিলেন, মিসাক, ওয়াদা নিলেন, কাদের কাছ থেকে, মিনান নাবিয়্যিনা, সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, যখন তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে কিতাব আসবে এবং হিকমত আসবে, সুম্মা জাআকুম রাসূলুন, এরপর তোমাদের কাছে একজন রাসূল যাবেন, মুসাদ্দিকুল লিমা মা'আকুম, তোমাদের কাছে থাকা কিতাবগুলোকে তিনি সত্যায়ন করবেন, লাতুমিনুন্না বিহি, তোমরা তার উপর বিশ্বাস আনবে, ওয়া লাতানসুরুন্নাহু, তাকে তোমরা সাহায্য করবে, তোমরা এর উপর বিশ্বাস আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, ক্বালা আকরারতুম, আল্লাহ বললেন তোমরা কি আমার কথাকে তোমরা স্বীকার করলে, ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, এবং এই যে আমার সাথে তোমরা ওয়াদাবদ্ধ হলে। নবীরা বললেন ক্বালু আকরারনা, তারা সবাই বললেন হে আল্লাহ আমরা এটাকে স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন তোমরা কিন্তু সবাই সাক্ষী থাকো, ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে কি করলাম, সাক্ষী থাকলাম। এখন আপনি বলবেন যে হুজুর এটা দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী আপনি স্মরণ করুন ওই ঘটনাকে যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, হে নবীরা তোমাদের কাছে কিন্তু আমার দ্বীন এবং কিতাব যাওয়ার পরে তোমাদের কাছে একজন নবী আসবে, যখন নবী আসবে তখন কিন্তু তোমরা তাকে মেনে নিবা, তাকে সাহায্য করবা, আমাকে কথা দাও তোমরা। নবীরা বলল হ্যাঁ আল্লাহ আমরা আপনাকে কথা দিলাম। আল্লাহ বললেন আমি সাক্ষী থাকলাম, তোমরাও কিন্তু সাক্ষী থাকিও। এখন বলবেন আপনারা হুজুর এখানে ঈদে মিলাদুন নবী কেন টেনে আনলে? এই জন্য দেখেন কোরআনের তাফসীর করতে গেলে 17-18টা বিষয়ের ধারণা থাকা লাগে, জ্ঞান থাকা লাগে। এই যে একটা এবারত, কি এবারতুন নস, দালালাতুন নস, ইশারাতুন নস, এগুলো সব জানা লাগে। এখন দেখেন আপনাদেরকে বলি এই আয়াতের দ্বারা কি বোঝা যাচ্ছে? কোন একটা মাহফিল হয়েছিল, বোঝা যায় কিনা, যেখানে 1,24,000 সব নবীরা উপস্থিত ছিল। কার সামনে উপস্থিত ছিল? আল্লাহর সামনে উপস্থিত ছিল। আল্লাহর সামনে উপস্থিত ছিল সমস্ত নবীরা। তার মানে আচ্ছা এখানে আপনারা সবাই উপস্থিত আছেন আমার সামনে, এটা একটা মাহফিল না? এখন আমরা যদি আল্লাহর ওই ঘটনাটাকে বলি যে আল্লাহ একটা মাহফিল করছিলেন, ভুল হবে? ভুল হবে কিনা? কেউ যদি মনে করেন ভুল হবে তো বলেন ভুল হবে। আচ্ছা ঠিক আছে, মাহফিল করছিলেন, এই মাহফিলে কার ব্যাপারে আলোচনা করছিলেন?
হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছিলেন। আল্লাহর নবীর কোন ব্যাপারে কথা বলেছিলেন? আগমনের ব্যাপারে। যা আকুম, এই যে যা শব্দটা তোমাদের কাছে যাবে, অর্থাৎ আল্লাহর নবী যে আসবেন, শুভাগমন করবেন, তার আগমন ঘটবে, তার জন্ম ঘটবে, এই ব্যাপারেই আল্লাহ কথা বলেছিলেন। কি বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিলেন 1,24,000 পয়গম্বর। যার ব্যাপারে কথা হয়েছিল তিনি হচ্ছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যাপারে কথা হয়েছিল তা হচ্ছে তার আগমনের ব্যাপারে। তার মানে কি, আল্লাহ সহ 1,24,000 পয়গম্বর সবাই আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছেন এই পৃথিবীতে আসার আগে। ঈদে মিলাদুন নবী পালনের যদি আমরা দায়ী হই, আল্লাহ আগে এটা পালন করে আসছেন। 1,24,000 ওখানে ছিলেন পয়গম্বররা। আরো দলিল দেই, সূরা মরিয়মের 15 নম্বর আয়াত। দুটো আয়াত সূরা মরিয়মে, একটা হলো 15 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতটা আসছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে, 33 নম্বর আয়াত আসছে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। দুইটা আয়াত কাছাকাছি কিন্তু। আচ্ছা, 15 নম্বর আয়াতে আসছে ওয়াসালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ বলছেন সালামুন আলাইহি, ইয়াহইয়ার উপর সালাম বর্ষিত হবে যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইয়াউমা ওয়ালিদা, মাজির সিগা কিন্তু মুজারে না, মাজির সিগা এটা না, ইয়াউমা ওয়ালিদা মাজহুলের সিগা। তার উপর সালাম বর্ষিত হবে যেদিন তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। ইয়াউমা ইয়ামুতু, যেদিন তিনি, এটা আবার মুজারের সিগা, মৃত্যুবরণ করবেন। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এটাও মুজারের সিগা। আবার যেদিন তিনি পুনরুজ্জীবিত হবেন সেই দিনও তার উপর সালাম বর্ষিত হবে। তার মানে বোঝা গেল নবীদের জন্ম, মৃত্যু, কি এগুলো সব হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা, যেই সময়গুলোতে তাদের উপর সালাম এবং দরুদ বর্ষণ করাটাই হলো যুক্তিযোগ্য বিষয়। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা আমিউতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা বলতেছেন আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি পুনরুজ্জীবিত হব সেদিনও আমার উপর সালাম বর্ষিত হবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম মৃত্যু সব দিবসে যদি তার উপর দরুদ ও সালামের দরকার হয়, যদি প্রয়োজনীয়তা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের জন্য যদি হয়, আমাদের নবী তো সাইয়্যিদুল মুরসালিন, কি আমাদের নবীর উপর কেন হবে না? কি কোন ফতোয়া দিয়ে আপনি নবীকে আটকাতে চান আমার নবীর এই বিষয়ে? বলেন। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারেও এসেছে পরবর্তী আয়াত। কি দেখেন, এখন হাদিস থেকে দলিল দেই, আল্লাহর নবী নিজেই তার ঈদে মিলাদুন নবী পালন করেছেন। ঈদে মিলাদুন নবী কে পালন করছে? আল্লাহর নবী পালন করছেন। আন আবি কাতাদা আল আনসারি, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুইলা আন সাওমিল ইসনাইন, কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। আল্লাহর নবীকে সোমবারে রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতো। কি এখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? এটা আল্লাহ নবীর কাছে প্রশ্ন। দেখেন আল্লাহ নবীর উত্তর কি, উত্তরটা দেখেন, এই যে উত্তর, ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি আনজালা আলাইয়া।
ফিহি ওলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। কি আমি সোমবারে রোজা রাখি কেন? এই দিন আমার জন্মদিন, এই দিনটা আমার জন্মদিন, এই জন্য আমি রোজা রাখি। অফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে। এই দুটো কারণে আমি রোজা রাখি। কি আল্লাহ নবী তার জন্মদিনের শুকরিয়া অনুসারে কি আজীবন রোজা রাখছেন, তার মানে কি তার জন্মদিন পালন করছেন না আল্লাহ নবী? হ্যাঁ, এর চাইতে বড় প্রমাণ দরকার আছে? বলেন। সাহাবীরা পালন করেছেন, পরবর্তী যুগে পালিত হয়েছে, সব প্রমাণ এখানে আমার কাছে আছে। কাজেই কিছু শ্রেণীর লোকেরা সৌদি আরব থেকে টাকা খায়। এখন সবাই মনে করে আরে সর্বনাশ, সৌদি আরবিয়া নবীর দেশ, আমার নবীর দেশে পালন হয় না, আমার নবীর দেশের কালচারই তো ইসলামের কালচার। নবীর দেশ যে আর মুসলমানদের হাতে নাই, এই ইতিহাস তো আমরা জানি না। কি মুসলমানদের হাত থেকে যে নবীর দেশ ইহুদি খ্রিস্টানদের দালালের হাতে কবে কিভাবে চলে গেছে, এই ইতিহাস অধিকাংশ মুসলমান জানে না। 1400 বছর আগের মদিনা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মদিনা, এই দুই মদিনা যে এক নয়, কি এটা তো আমার ধর্মপ্রাণ মুসলমানেরা জানে না। 600 বছর আগের মক্কা মদিনা আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মক্কা মদিনা, এখানে ইতিহাস কিভাবে ঘুরেছে, কিভাবে ঐতিহাসিক পরিবর্তন আসছে, আমাদের একটা ছেলে মেয়ে জানে না এই ঘটনা, এই ইতিহাস। এই জন্য মনে করতেছে তারা যা করছে এটাই মনে হয় সব। বাংলাদেশে আগে আমি ছবি দেখাইতে পারবো কি জামাতে ইসলাম ও জশ্নে জুলুস পালন করছে বাংলাদেশে, এখন তারা বলতেছে এটা বেদাত। বেদাত কেন? ওয়াই? কি কারণে? যতদিন আরব শেখদের টাকা না খাইছে কি ততদিন এটাকে হ্যাঁ বলছে, যখন তাদের টাকা এনাদের পেটে ঢুকছে জায়েজ জিনিস নাজায়েজ হয়ে গেছে। নিজেরা যেটা পালন করছে একসময় সেটা এখন নাজায়েজ হয়ে গেছে। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান গড়ে উঠছে কি এদের টাকায়। এখন হ্যাঁ, এখন যখন দেখছে যে আপনি ওখান থেকে টাকা আনতেছেন, প্রতিষ্ঠান করতেছেন, বিভিন্ন এনজিও গড়ে তুলতেছেন, কি অনেক মাদ্রাসায় আপনি ডোনেশন আনতেছেন, মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে, এখন দেখতেছে যে আমরা যে এদেরকে টাকা দিচ্ছি আমাদের মতবাদ তো আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, আমাদের মতবাদ তো প্রতিষ্ঠা হচ্ছে না, লাভ কি? তখন কত যে কাহিনী হয়েছে। ওরা এক সময় দেখবেন যে মারিফুল কোরআন ছাপিয়েছিল, এখন বন্ধ করে দিছে। কেন বন্ধ করছে? কারণ এখান থেকে কিছু লোক গিয়ে এদেরকে বলছে দেখেন আপনারা যে মারিফুল কোরআন ছাপাচ্ছেন মুফতি শফির লেখা, কি এখানে এমন কিছু আছে যেগুলো আপনাদের আর আমাদের আকীদার সাথে যায় না মারিফুল কোরআনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারা না মওদুদির লেখা তো তাফহিমুল কোরআন, হ্যাঁ ঠিক আছে, তারপরে ওইটা প্রোডাকশন শুরু করছে, আবার ছাপানো শুরু করছে। কি এখন কিন্তু ওনার মারিফুল কোরআন আর ছাপায় না। এই যে এখানকার এত মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো মিডল ইস্টের টাকা ছাড়া চলা সম্ভব নয়, যে কয়েকদিন আগে একজনকে ধরলো না, মুফতি আমিনী না কি জানি, ওনার অ্যাকাউন্টে 40 কোটি টাকা পাওয়া গেছে। মামুনুল হক 40 কোটি টাকা, মানে কি পরিমাণ হিউজ অ্যামাউন্ট বাইরে থেকে আসে আপনি চিন্তা করতে পারবেন না। এখন ওনাদের টাকা খাবেন আর ওনাদের মতের বিপরীত মত আপনি প্রতিষ্ঠা করবেন, টাকা দিবে ওনারা?
কি ওনারা ধরে বসছে, নিয়ে আমাদের থেকে টাকা খাও, আবার তুমি মিলাদ পড়ো। মিলাদ তো আমাদের কালচার না, আমাদের থেকে টাকা নিবা আর তোমার মাদ্রাসায় তুমি মিলাদ পড়াইবা। ফাইজলামি পাইছো? তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমার টাকা নিতে গেলে আমার আদর্শ তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। করব। এনারা দেখবেন টাকার কাছে বিক্রি হইতে সময় লাগে না। যে মুসলমানেরা টাকার কাছে বিক্রি হয়, যে মুমিনেরা টাকার কাছে বিক্রি হতে পারে, তারা কখনোই প্রকৃত মুমিন নয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন এই কারণেই আমাদের এই বিশেষ অনুষ্ঠানগুলো বিশেষভাবে পালন করা উচিত। সাধারণ নয়, অসাধারণভাবে পালন করা উচিত। কারণ জগতে, আল্লাহর দুনিয়ায় আমার নবীর মান ইজ্জতকে প্রতিষ্ঠা করবার জন্য এখন আমাদের সংগ্রামে নামা দরকার। এগুলা নিয়ে কেউ কথা বলে না। কথা বলে না কেন? কথা বলে না ভয়ে। এমন বড় বড় মৌলানারা কি এটার বিরুদ্ধে কথা বলে, আমি এখন পক্ষে কথা বলি কেন? আমি এবার বলছি সাজাইতে, দেখবেন সাজানোর পর কতজন ফতোয়া দিবে আশেপাশ থেকে, হুজুর বেদাত করে। দেখেন হুজুর বেদাত করে, টাকাগুলা নষ্ট করছে, এতগুলা সাজানোর কি দরকার ছিল? কি দরকার ছিল? এই টাকাগুলো তো গরিবরে দিলেও হয়ে যেত। আপনি যখন আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সাজান ঝকমক করে, তখন অতিরিক্ত খরচ হয় না। কি নবীর জন্মদিনে সাজাইলেই অতিরিক্ত হয়ে যায়, অপচয় হয়ে যায়। এটা কোথায় পাইছেন এগুলা? কেন? নিজের জন্য আরাম আর মানুষের পরে করলে হারাম, এই চলতেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীর উম্মত আমরা বেঁচে আছি পৃথিবীতে। আমরা যতদিন বেঁচে আছি, নবীর বিশেষ দিনগুলো আমরা মহাসমারোহে পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন মাহফুজুল হক উজ্জ্বল, ফারিজা ফাইরুজ, কামরুল আনাম, জয়নাল আবেদিন সুজন, শহীদুল ইসলাম মামুন, শোয়েব খান, তামিম তাজ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল সালাম আজাদ, মারুফুর রহমান, শাহিদ আফ্রিদি, মোহাম্মদ সিয়াম হোসেন, মোহাম্মদ মিজান, সাজ্জাদ হোসেন সাগর, সাগর সরকার, মীর মোহাম্মদ ইব্রাহিম, শায়লা ইলিয়াস, তাহমিনা ইয়াসমিন, নুসরাত রুনা, মোহাম্মদ আজাদ, আরিফা শেখ, মনির হোসেন, রফিক রুমি, কাউসার আলম আলাল, আবির আহমেদ কলকাতা থেকে আছেন, মীর মোহাম্মদ আবু হুরায়রা সিরাজগঞ্জ থেকে, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোস্তফা কামাল পাশা রাস্তায় পানি, এই জন্য আসতে পারেনি। পুরান ঢাকা ডুবে আছে নাকি? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। আমাদের হাসিব ভাই আছেন, আব্দুল হাফিজ ভাই আছেন, সাওয়ান খান, মোহাম্মদ ফরিদ, তাসলিম তাহের সিফাত, সৈয়দা আনোয়ারা শরীফ, শামীম আরা, মোহাম্মদ মিজান, ওমর শরীফ, জেবা ফারজানা। আজকে পীরবন্দা 18,300 বার দরুদ শরীফ পাঠ করেছে। সৈয়দা আমরিন শরীফ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। কে? আল্লাহ, হ্যাঁ, চোখের অপারেশন হয়েছে, দোয়া চেয়েছে। আমাদের খানু ভাই কিন্তু খুব অসুস্থ। হ্যাঁ,
ঈদে মিলাদুন নবীর খেদমত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের সুলাইমান ভাই মিলাদুন নবী। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إن عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছেন। মানিকের দুই ছেলে খুব অসুস্থ, তারপরে ওই যে শরীফুজ্জামান মিল্টন ওনার অসুখ হয়েছে, অপারেশন হয়েছে। তার আমাদের খানু ভাই খুব অসুস্থ, ওনার মনে হয় একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, এখন এনজিওগ্রাম করতে হবে ওনার, সেটার অপেক্ষায় আছে আর কি। আর এই তো আরো অনেকেই অসুস্থ। হ্যাঁ, নুরুল ইসলাম সার্জেন্ট সাহেব উনি দোয়া চেয়েছেন। তারপরে আমাদের ওমর শরীফ মনে হয় আজকে অ্যাক্সিডেন্ট করছে বাইকে, আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, সবাইকে তুমি সুস্থ সুন্দর জীবন আল্লাহ তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ।